ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব, ইসরায়েলের জবাবের অপেক্ষায় মধ্যস্থতাকারীরা। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক, যুদ্ধ শেষ করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রতিদ্বন্দ্বিতা নয়, অংশীদারিত্ব হিসেবে দেখতে ভারতের প্রতি চীনের আহ্বান। উত্তেজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে নতুন হুমকি দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবং সর্বশেষ থাকবে ইউক্রেন সংকট সমাধানে শান্তিপূর্ণ প্রচেষ্টাকে সমর্থন চীনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব, ইসরায়েলের জবাবের অপেক্ষায় মধ্যস্থতাকারীরা। গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আরব মধ্যস্থতাকারীরা ইসরায়েলের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছেন। এদিকে হামাস যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় প্রস্তাব মেনে নিয়েছে। কাতার ও মিশরের উপস্থিতি এই পরিকল্পনাকে গাজা দখলের নতুন ইসরায়েলি সামরিক অভিযানের আগেই শান্তি ফেরানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কাতার জানিয়েছে প্রস্তাবটি প্রায় বহু মিলে গেছে যুক্তরাষ্ট্রের দেয়া 60 দিনের যুদ্ধবিরতির পরিকল্পনার সঙ্গে। এতে গাজায় আটক প্রায় 50 জিম্মির মধ্যে অর্ধেককে ধাপে ধাপে মুক্তি দেওয়ার কথা রয়েছে। প্রথম দিন থেকেই স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হবে। তবে ইসরায়েল সরকার বারবার জানিয়েছে তারা আর আংশিক কোনো সমঝোতা মেনে নেবে না, শুধু পূর্ণাঙ্গ চুক্তি গ্রহণযোগ্য, যেখানে সব জিম্মিকে একসাথে মুক্তি দিতে হবে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ইসরায়েলের অবস্থান বদলায়নি, সব জিম্মির মুক্তি ও যুদ্ধ শেষের জন্য নির্ধারিত শর্ত পূরণ ছাড়া কিছু নয়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সিটির পূর্ণ দখল নেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইতিমধ্যে শহরটিতে তীব্র হামলা শুরু করেছে, ফলে হাজারো গাজাবাসী নতুন করে পালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু দাবি করেছেন হামাস ভয়াবহ চাপে রয়েছে। হামাসের পক্ষ থেকে তাহলে আল নুন বলছেন তারা কোনো সংশয় ছাড়াই কাতার মিশরের প্রস্তাব মেনে নিয়েছেন। তার ভাষায় এটি একটি আংশিক চুক্তি হলেও লক্ষ্য হলো স্থায়ী যুদ্ধবিরতি। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাবের সঙ্গে নতুন পরিকল্পনার 98% মিল রয়েছে বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। তবে ইসরায়েলি গণমাধ্যম বলছে নেতানিয়াহুর প্রকাশ্যে না বললেও আংশিক সমঝোতার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামাজিক মাধ্যম পোস্টে বলেছেন, হামাসকে ধ্বংস করা ছাড়া জিম্মিদের মুক্তি সম্ভব নয়। তবে ইসরায়েল জুড়ে জনমত ভিন্ন। রবিবার রাতে তেল আবিবে কয়েক লাখ মানুষ সমবেত হয়ে সরকারের প্রতি আহ্বান জানান, যুদ্ধ নয় বরং সমঝোতা করে দ্রুত সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনতে হবে। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুদ্ধ শেষ করার পরিকল্পনা জেলেনস্কির। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠককে যুদ্ধ শেষ করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, এটি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করার ক্ষেত্রেও বড় অগ্রগতি। মঙ্গলবার 19 আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি লিখেছেন, আমরা ইতিমধ্যে নিরাপত্তা নিশ্চয়তার বিস্তারিত বিষয় নিয়ে কাজ করছি। তিনি জানিয়েছেন, নেতারা এই বিষয়ে সমন্বয় অব্যাহত রেখেছেন এবং আলোচনা এখনো চলমান। জেলেনস্কি যোগ করেছেন, আমরা প্রয়োজনীয় ফরম্যাটগুলো প্রস্তুত করছি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে জানিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, নিশ্চিতভাবেই নিরাপত্তা নিশ্চয়তা থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার ভূমিকা রাখবে। তবে তিনি স্পষ্ট করেছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা মূলত ইউরোপীয় দেশগুলো দেবে। যুক্তরাষ্ট্র যেখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। সোমবার অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প বলেছেন, ইউরোপ ইউক্রেনকে সুরক্ষা দিতে এগিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্র তাদের এই উদ্যোগে সহায়তা করবে। তবে কি ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে এবং কতটা কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়। দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদারিত্ব হিসেবে দেখতে ভারতের প্রতি চীনের আহ্বান। দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক কৌশলগত বোঝাপড়া গড়ে তুলতে ভারত ও চীনকে একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয় বরং
অংশীদারিত্ব হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। মঙ্গলবার 19 আগস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, চীন ভারতের সঙ্গে সৌহার্দ্য ও পারস্পরিক লাভের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত। দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সংলাপ ও যোগাযোগ ধীরে ধীরে পুনরায় শুরু হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সহযোগিতার পথে ফিরে আসছে বলেও ওয়াং ই মন্তব্য করেছেন। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, সীমান্ত শান্তি, বাণিজ্য ইস্যু, তীর্থযাত্রা, জনগণের পারস্পরিক যোগাযোগ, নদীর তথ্য বিনিময়, সীমান্ত বাণিজ্য ও যোগাযোগ সহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেছেন, এসব আলোচনা দুই দেশের মধ্যে একটি স্থিতিশীল সহযোগিতামূলক ভবিষ্যৎপন্থী সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। ওয়াং ই বলেছেন, পররাষ্ট্র হিসেবে ভারত ও চীনের উচিত অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য ঐক্য ও শক্তি বৃদ্ধির উদাহরণ তৈরি করা। ভারত ও চীনকে সঠিক কৌশলগত বোঝাপড়া গড়ে তুলে একে অপরকে সুযোগ ও অংশীদার হিসেবে দেখা উচিত, হুমকি বা প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় বলেছেন তিনি। দুই দিনের সফরে সোমবার নয়াদিল্লি পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সীমান্ত বিষয়ক 24তম দফা আলোচনা করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এর আগে বৈঠকের শুরুতে জয়শঙ্কর বলেন, সীমান্ত ইস্যু আলোচনা গুরুত্বপূর্ণ, অপরিসীম। কারণ ভারত চীন সম্পর্কের যে কোনো ইতিবাচক অগ্রগতির ভিত্তি হচ্ছে সীমান্ত এলাকার শান্তি বজায় রাখার সক্ষমতা। তিনি আরো বলেছেন, আমাদের সম্পর্ক একটি কঠিন সময় অতিক্রম করেছে, এখন আমরা এগিয়ে যেতে চাই। এজন্য উভয় পক্ষের খোলামেলা গঠনমূলক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে নতুন হুমকি দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়াকে শত্রুতামূলক অভিপ্রায় ব্যাখ্যা দিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন, পিয়ংইয়ং এর পারমাণবিক অস্ত্র ভান্ডার সম্প্রসারণের গতি আরও বাড়ানো হবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিম নৌবাহিনীর যুদ্ধ জাহাজ পরিদর্শনের সময় বলেন, এই মহড়া যুদ্ধ উস্কে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত। তিনি জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়াকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি দ্রুত সম্প্রসারণ করতে হবে। বিশেষ করে মহড়ায় তিনি যেসব পারমাণবিক উৎপাদন অন্তর্ভুক্ত দেখছেন তার প্রতিক্রিয়ায়। চলতি সপ্তাহে শুরু হওয়া বার্ষিক উলচি ফ্রিডম ফিল্ড মহড়ায় এবং বৃহত্তম পরিসরের সামরিক কৌশলগত অনুশীলন এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে আপডেটেড প্রতিক্রিয়া পরীক্ষা করা হচ্ছে। মহড়াটি চলবে 11 দিন ধরে, তবে 40টি ফিল্ড ট্রেনিং ইভেন্টের অর্ধেক সেপ্টেম্বরে পুনর্নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তেজনা কমাতে চাওয়া মহড়ার সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, পিয়ংইয়ং এর প্রতিক্রিয়ায় ইতিবাচক হবে না। ওয়াশিংটন ও সিউল দাবি করছে মহড়াটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক, কিন্তু উত্তর কোরিয়া নিয়মিতভাবে এসব মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে নিন্দা জানায় এবং প্রায় এর প্রতিক্রিয়ায় অস্ত্র পরীক্ষা চালায়। মাসের শেষে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এর বৈঠকে উত্তর কোরিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ আলোচ্য সূচি হবে। বৈঠকে পিয়ংইয়ং এর পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের প্রচেষ্টার এজেন্ডার শীর্ষে থাকবে। কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল বিশ্লেষক মিন বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়া প্রমাণ করেছে যে তারা নিরস্ত্রীকরণ কোনোভাবেই মেনে নেবে না এবং পারমাণবিক অস্ত্র ভান্ডার অপরিবর্তনশীলভাবে উন্নত করার ইচ্ছা প্রকাশ করে আসছে। ইউক্রেন সংকট সমাধানে শান্তিপূর্ণ প্রচেষ্টাকে সমর্থন চীনের। রাশিয়া ও ইউক্রেন মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সকল প্রচেষ্টাকে সমর্থন করে চীন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কির শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত হওয়ার পর এই কথা জানান তিনি। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও
নিং বলেছেন, চীন সর্বদা বিশ্বাস করে সংলাপ ও আলোচনাই ইউক্রেন সংকটের একমাত্র সমাধান। তিনি বলেন, আমরা শান্তির জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করি। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ বন্ধে ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সঙ্গে সোমবার দিনভর কয়েক দফায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার যুদ্ধ থামানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিতে রাজি হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো তাকে ধীরে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দিবে সেই বিষয়টি।